বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মহান 26শে মার্চে আজকে আমাদের শহীদের রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া এদেশের রাষ্ট্রীয়ভাবে অনেক নির্যাতন সহ্য করছেন আওয়ামী লীগের পিরিয়ডে। এই নির্যাতন সহ্য করে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার বিধি আক্তার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 5 তারিখে এই দেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যখন চলে যায়, তখন আমাদের আজকে কথা বলার সময় এসেছে। আমরা কথা বলতে পারছি। আজকে স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা এবং যারা 5 তারিখে আমাদের সেই স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের কথা বলার অধিকার এনে দিয়েছেন, সেই ছাত্র জনতাকে জানায় অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই 26শে মার্চে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাজিতপুর উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন পক্ষ থেকে এবং শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব নির্বাচিত করেছেন। এই বাজিতপুর নিকলির মানুষ জনতা ওনাকে নির্বাচিত করেছেন, ওনাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা যাতে শান্তিপূর্ণভাবে আবার এই বাজিতপুরের মাটিকে আমরা শ্রমিক দলের পক্ষ থেকে বাজিতপুর উপজেলার এই শক্ত ঘাঁটি হিসাবে আমরা করতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাজিতপুর নিকলির জনগণকে ধন্যবাদ জানাই। আমাদের এমন একটা নেতাকে এমপি বানিয়েছেন আমাদের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইয়ের নেতৃত্বে। বাজিতপুর যে বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটি আমরা ধরে রাখতে চাই এবং বর্তমানে শক্ত অবস্থানে আছে। তারই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তার পাশে ছিল বিগত দুর্দিনে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ মহান বিজয় দিবস। 1971 সালে আমাদের রাষ্ট্রনায়ক তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা মরহুম রাষ্ট্রপতি জনাব শহীদ জিয়ার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিধি আক্তার মাগফিরাত কামনা করছি। আর আগামীর রাষ্ট্রনায়ক বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আর বাজিতপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের নিকলি বাজিতপুরের অভিভাবক জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যর প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ।